প্রায় মানুষের মনে বা চাকরি প্রার্থীদের মনে বা যোগ্যদের মনে এই প্রশ্ন যাচ্ছে যে এসএলএসটি 2016 সুপ্রিম কোর্টের রায়ের উপরে এত নীরব কেন? আর কিছুদিন পরে সুপ্রিম কোর্টে গিয়ে জবাবদিহি করতে হবে, তাহলে নীরব কেন সরকার এবং স্কুল সার্ভিস কমিশন? আপনারা দেখছেন সমস্ত দপ্তরের জন্য সাংবাদিক সম্মেলন হচ্ছে প্রতিদিনই, কিন্তু এই যে প্রায় 26,000 ছেলে মেয়েদের জন্যে, সে যোগ্য হোক অযোগ্য হোক, কেন কোনো সাংবাদিক সম্মেলন করছে না, পরিষ্কার করে বলে দিচ্ছে না? কেন বা বলছে না যে যোগ্য অযোগ্যদের লিস্ট আলাদা, এই জন্যে করছি না? কেন বা বলছে না সাংবাদিক সম্মেলন করে যে মুচলেকা দেয়া হচ্ছে না, এই কারণেই? তাহলে তো অন্তত পক্ষে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা, অন্তত রাতে শান্তির ঘুমটা পেত। কিন্তু তারা তাদের ঘুম থেকে শুরু করে সামাজিক সম্মান বিভিন্নভাবে বিঘ্নিত হচ্ছে বেশ কিছুদিন ধরে। তাহলে কেন বা রাজ্য সরকার এত চুপ, সেটা অদ্ভুতভাবে কেউ বুঝতেই পারছে না। এবং জোর করেই তো কেউ কিছু বলছে না, কিন্তু আপনারা তো দিতে পারেন, অযোগ্যদের লিস্টটা দিয়ে দিতে পারেন। আপনারা নিশ্চিত জানেন হাইকোর্টের যে রায়, সেটা কি কাঁকড় আর চাল আলাদা করতে পারেনি, যোগ্য অযোগ্য আলাদা করতে পারেনি। এবং সুপ্রিম কোর্টে যেই গেল, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে কিন্তু বলে দিল যে প্রধান বিচারপতির বেঞ্চ যে হাইকোর্টের কিছু করার ছিল না, হাইকোর্টের রায় ঠিক আছে। এটা সবাই শুনেছেন, সবাই জানেন। কিন্তু সেখানেই কোন শর্তে পুরো প্যানেল ক্যান্সেল করলো না বিচারপতির ডিভিশন বেঞ্চ? সেটা কারণ স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার সেখানে গিয়ে বলেছে হ্যাঁ, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। আর এই শর্তে কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে চলে এসেছে, না হলে কিন্তু ওদিন একটা ফয়সালা হয়ে যেত। কারণ সুপ্রিম কোর্ট বারবারই বলেছেন এবং মাথা চুলকেছেন, সম্মানের সঙ্গে বলছি, যে এর ভিতরে তো যোগ্য আছে, কিন্তু যোগ্যদের কিভাবে আমরা চাকরি বাতিল করতে পারি সেটা কিন্তু বারবারই বলেছেন। তখন স্কুল সার্ভিস কমিশন বলেছে হ্যাঁ, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। যদি সম্ভব হয় তাহলে আর কতদিন, কিছুদিনের মধ্যেই তো সুপ্রিম কোর্টে যেতে হবে, তাহলে কি হবে? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সেই একই জিনিস আবার ওখানে গিয়ে বলবে হুজুর সময় দিন, আমরা এখনো যোগ্য অযোগ্য আলাদা করতে পারছি না, আমাদের সময় দিন। কিন্তু মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট, এটা আমার মনে হতে পারে, সুপ্রিম কোর্ট আর কিন্তু কোনো সময় দেবে না। 16 জুলাই কিন্তু একটা রায় দিতে বাধ্য হবে। কারণ স্কুল সার্ভিস কমিশন যখন মুচলেকা দিল না, যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করলো না, এবং সুপ্রিম কোর্টে গিয়ে কি জবাবদিহি দেবে সেটাই দেখার। গতকাল আমি বলে দিয়েছি কেন দিচ্ছে না মুচলেকা এবং কেন যোগ্য অযোগ্য লিস্ট দিচ্ছে না। তারা বলছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট তো আমরাই আলাদা করবো না, সুপ্রিম কোর্ট করে দেবে। শুনুন কি অদ্ভুত ধরনের, সুপ্রিম কোর্ট নাকি আলাদা করে দেবে। আপনারা তো ওখানে বলে আসলেন হ্যাঁ আলাদা করা সম্ভব, এই শর্তে তো আপনারা চলে এসেছেন। এবং তাহলে কেন পশ্চিমবঙ্গে নতুন চাকরি প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করছেন? কেন, কি কারণ সেটা তো সাংবাদিক সম্মেলন করে বলে দিন।